গর্ভাবস্থায় কি ফুলকপি খাওয়া নিরাপদ কিংবা খাওয়া যাবে আবার খেলে কি হবে এই বিষয় নিয়ে অনেকের অনেক মতামত রয়েছে তো সম্পূর্ণ মতামত তুলে ধরব এই ভিডিওতে তার আগে কল্পনা হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ফুলকপি কি গর্ভাবস্থায় খাওয়া উচিত যদি উচিত হয় তাহলে এর কি কি উপকারিতা রয়েছে আবার কোনো সতর্কতা আছে কি আজকের ভিডিওতে আমরা গর্ভাবস্থায় ফুলকপি খাওয়ার উপকারিতা এর পুষ্টিগুণ এবং এর সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার বিষয়ে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফুলকপি এক পুষ্টির সুপারস্টার গর্ভাবস্থায় ফুলকপিকে আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা একটি চমৎকার সিদ্ধান্ত হতে পারে এই ক্রুসিফেরাস সবজিটি ভিটামিন ও খনিজে ভরপুর যা মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ১ ফোলেট বা ফলিক অ্যাসিডের ভাণ্ডার গুরুত্ব গর্ভাবস্থায় ফোলেট সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলোর মধ্যে একটি এটি শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের স্নায়ুতন্ত্রের জন্মগত ত্রুটি বা নিউরাল টিউব ডিফেক্টস প্রতিরোধে সহায়তা করে উপকারিতা ফুলকপি ফোলেটের একটি ভালো উৎস নিয়মিত ফুলকপি খেলে নবজাতকের মস্তিষ্কের সঠিক বিকাশ নিশ্চিত হয় ২ ভিটামিন সি এর প্রাচুর্য গুরুত্ব ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপকারিতা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা গর্ভাবস্থায় খুবই জরুরি এছাড়াও ভিটামিন সি শরীরের আয়রন শোষণকে উন্নত করে যা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ এটি কোলাজিন তৈরি করতে সাহায্য করে যা শিশুর হাড় ত্বক এবং সংযোগকারী টিস্যু গঠনে সহায়তা করে ৩ ফাইবার বা আঁশ সমৃদ্ধ গুরুত্ব গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা উপকারিতা ফুলকপির উচ্চ ফাইবার উপাদান হজম প্রক্রিয়াকে মসৃণ রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সহায়ক এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে যা ওজন নিয়ন্ত্রণেও কিছুটা সাহায্য করে ৪ কোলিনের উৎস গুরুত্ব কোলিন হল একটি অপরিহার্য পুষ্টি উপাদান উপকারিতা এটি ভ্রূণের মস্তিষ্কের কার্যকারিতা স্নায়ুতন্ত্রের বিকাশ এবং স্মৃতিশক্তির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৫ হাড়ের স্বাস্থ্য রক্ষায় ক্যালসিয়াম ও ভিটামিন কে উপকারিতা ফুলকপিতে থাকা ক্যালসিয়াম শিশুর কঙ্কালতন্ত্র গঠনে সহায়তা করে অন্যদিকে ভিটামিন কে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে ৬ কম ক্যালোরি ও ওজন নিয়ন্ত্রণ উপকারিতা ফুলকপি কম ক্যালোরিযুক্ত এবং এতে পানির পরিমাণ বেশি প্রায় ৯২%, তাই ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করা মায়েদের জন্য এটি একটি আদর্শ খাদ্য হতে পারে কখন সতর্কতা অবলম্বন করবেন সতর্কতা ও ঝুঁকি ফুলকপি উপকারী হলেও কিছু ক্ষেত্রে এটি খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ১ হজমের সমস্যা ও গ্যাস ফুলকপি ক্রুসিফেরাস সবজি হওয়ায় এটি কিছু মানুষের মধ্যে গ্যাস পেট ফোলা বা ব্লোটিং বা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে গর্ভাবস্থায় এই সমস্যাগুলো আরও বাড়তে পারে পরামর্শ যদি আপনার হজমের দুর্বলতা থাকে তবে অল্প পরিমাণে এবং ভালোভাবে রান্না করে ফুলকপি খান কাঁচা বা আধাসেদ্ধ ফুলকপি এড়িয়ে চলাই ভালো ২ ওষুধের সাথে ইন্টারঅ্যাকশন ফুলকপিতে ভিটামিন কে থাকে আপনি যদি রক্ত পাতলা করার কোনো ওষুধ গ্রহণ করেন তাহলে ভিটামিন কে সেই ওষুধের কার্যকারিতায় ইন্টারঅ্যাকশন করতে পারে পরামর্শ যদি আপনি কোনো বিশেষ ওষুধ সেবন করেন তবে ফুলকপি খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিন ৩ অতিরিক্ত গ্রহণ নয় ফুলকপি উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় যে কোনো খাবারের ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখা জরুরি সপ্তাহে একবার বা দুবার অল্প পরিমাণে ফুলকপি খাওয়া নিরাপদ বলে বিবেচিত হয় গর্ভাবস্থায় ফুলকপি খাওয়ার নিরাপদ উপায় ফুলকপির সর্বোচ্চ উপকারিতা পেতে এবং কোনো ধরনের ঝুঁকি এড়াতে এই টিপসগুলো মেনে চলুন ভালোভাবে পরিষ্কার করুন ফুলকপিতে অনেক সময় ছোট পোকা বা কীটনাশকের অবশিষ্টাংশ থাকতে পারে খাওয়ার আগে এটিকে লবণ জলে বা উষ্ণ জলে ভালোভাবে ধুয়ে নিন
সেদ্ধ বা রান্না করে খান। কাঁচা ফুলকপি হজমে সমস্যা করতে পারে। হালকা সেদ্ধ ভাজি তরকারি স্যুপ বা রোস্ট করে খান। ওভার কুকিং করবেন না, কারণ এতে এর পুষ্টি উপাদান নষ্ট হয়ে যেতে পারে। চিকিৎসকের পরামর্শ। খাদ্য তালিকায় কোনো বড় পরিবর্তন আনার আগে বা আপনার স্বাস্থ্য নিয়ে কোনো সন্দেহ থাকলে সবসময় একজন ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিন। এটি সবচেয়ে নিরাপদ উপায়। সমাপ্তি বা কনক্লুশন 30 সেকেন্ড। ফুলকপি একটি পুষ্টিকর সবজি যা গর্ভাবস্থায় আপনার এবং আপনার অনাগত শিশুর জন্য বেশ কিছু স্বাস্থ্য সুবিধা দিতে পারে, বিশেষ করে ফোলেট, ভিটামিন সি এবং ফাইবার সরবরাহ করে। সঠিক সতর্কতা অবলম্বন করে এবং পরিমাণ মতো খেলে এটি আপনার গর্ভাবস্থার খাদ্য তালিকায় একটি স্বাস্থ্যকর সংযোজন হতে পারে। মনে রাখবেন, গর্ভাবস্থায় স্বাস্থ্যকর এবং ভারসাম্যপূর্ণ খাবার খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার গর্ভাবস্থার যাত্রা সুস্থ ও সুন্দর হোক। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।